দেখেন এক বুড়া 18 বছর এক নাতিনের বয়সী মেয়ের বিয়ে করছে, পুরা অনলাইন কাঁপাইতে আছে এরা। বিয়েটা স্বাভাবিক বিয়ে না। এই মেয়েটা একটা কলেজের ছাত্রী, পড়তে গেছে। তার বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়েটাকে অনেক বড় শিক্ষিত করবে। মেয়েদেরকে নিয়ে বিশাল স্বপ্ন দেখে, এমন বাবা মা আছে না? মা বোনের একটু কান খাড়া করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 21 নম্বর আয়াত, 24 নম্বর সূরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তখন তিনি ফরমান জারি করে দিলেন, তোমরা তোমাদের মহিলাদেরকে সূরা নূর শিখাও, সূরা নূর শিখাও। সূরা নূরের একটা আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। ওই ঈমানওয়ালারা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ অনুসরণ করিও না। আপনাদের এলাকায় শয়তান আসেনি না মরে গেছে? শয়তান দুই প্রকার, জিন শয়তান, মানুষ শয়তান। কোন শয়তানের অনুসরণ করা যাবে না, কেন না? ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান তোমাদেরকে ফাহিশা কাজে নির্দেশ দেয়, অশ্লীল কাজে নির্দেশ দেয়। এই অশ্লীল ফাহিশা কাজের উপরে কয়েকটি পয়েন্ট কথা বলবো আমি। 10টায় শুরু করলে 11:30 শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু 11টার কাছাকাছি শুরু করছি, 12টার কাছাকাছি বাজে, 1 ঘন্টা হয়ে গেছে। আর 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। আপনাদের খারাপ লাগে না তো? আমার শাড়ি কি এখনই চলে যাবেনি? নারায়ে তাকবীর। এবার শুনেন, আল্লাহ তাআলা বলছে খবরদার অশ্লীলতার অনুসরণ করিও না, আর সীমালঙ্ঘনমূলক কাজে তোমরা শয়তানের অনুসরণ করো না। তাহলে শয়তান দুইটা উস্কানি দেয় তোমাদেরকে, একটা হলো অশ্লীলতা, আরেকটা হলো সীমালঙ্ঘন। অশ্লীলতা কি? হায়া শরম লজ্জার বিপরীত হলো অশ্লীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা সূরা আরাফের 36 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী বলে দেন, আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা হারাম করেছেন। তাহলে অশ্লীলতা হারাম করেছেন কে? এখন কালচালনে অশ্লীল হওয়া যাবে না, কথায় বার্তা অশ্লীল হওয়া যাবে না, পোশাক আশাকে অশ্লীল হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আইনানে তাজনিয়ানে ওয়া জানাহুমা আন নাজরা। মানুষের দুই চোখ ব্যভিচার করে, জানা করে। চোখের জানা হইল চোখ দিয়া খারাপ জিনিস দেখা। ওয়ালিয়াদানে তাজনিয়ানে ওয়া জানাহুমা আল বাতশা। মানুষের দুই হাত জানা করে, হাতের জানা হইল হাত দিয়া খারাপ জিনিস ধরা। ওয়ার রিজলানে তাজনিয়ানে ওয়া জানাহুমা আল মাশিয়া। মানুষের দুই পা জানা করে, পায়ের জানা হলো পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজে যাওয়া। ওয়াজনাল লিসানে আর নাত্তা। মানুষের জবান জানা করে, জবানের জানা হলো অশ্লীল কথা, অশ্লীল গান গাওয়া। ওয়ান নাফসু তাতামান্না ওয়া তাশতাহা। নফস জানা করে, নফসের জানা হলো অশ্লীল কাজ, খারাপ কাজের কামনা বাসনা। ওয়াল ফারজা ইয়াস্তাকু যালিকা কুল্লাহু ওয়া ইয়াকযিবাহু রাওয়াহুল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে হলো লজ্জাস্থানের জানা। লজ্জাস্থান তখন তার অঙ্গ প্রত্যঙ্গের কামনা ভাবনা গুলোকে বাস্তবে পরিণত করে। তাহলে লজ্জাস্থানের জানা সবার পরে, আগে চোখের জানা, তারপরে পায়ের জানা, তারপরে হাতের জানা, তারপরে জবানের জানা, তারপরে লজ্জাস্থানের জানা। তাহলে শালীনতা ভদ্রতা কি? শালীনতা ভদ্রতা হলে চোখের উপরে আল্লাহর আইন কায়েম করো, জবানের উপরে আল্লাহর আইন কায়েম করো, হাতের উপরে আল্লাহর আইন কায়েম করো, পায়ের উপরে আল্লাহর আইন কায়েম করো। হাত, পা, চোখ, কান এগুলি কার দান? এগুলির মালিক কে? তাইলে আমার দেহ, আমার হাত, আমার পা আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজে আমি ব্যবহার করতে পারবো? এখন আসেন, পোশাক আশাকের ডিজাইন কে দিছে? আপনি যা ইচ্ছা তা পড়তে পারবেন, আপনি অশালীন পোশাক পড়তে পারবেন না। এখানেও কিন্তু হাদিস অনেক আছে, রাত তো গভীর হয়ে গেছে বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে যখন এমন কিছু লোক বের হবে, জাহান্নামী বের হবে, যারা পোশাক পরবে উলঙ্গ থাকবে, আকৃষ্ট হবে, আকৃষ্ট করবে। এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে। পোশাক পরবে অথচ উলঙ্গ থাকবে, এটা কেমন? এর ব্যাখ্যায় বলা হয়েছে, পোশাক পরবে অনেক টাইট পোশাক, যেই পোশাকের ভিতর দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ যেন বেরিয়ে যাবে, এত টাইট পরবে। আচ্ছা, এরকম টাইট পোশাক পরে এমন ছেলে মেয়ে আসেনি? শুধু ছেলেরা পরে না, মেয়েরাও পরে?
কোন কোন ক্ষেত্রে ছেলেদের পোশাকের থেকে মেয়েদের পোশাক আরো টাইট। তাইলে এটা কোরআনের হাদিসের লঙ্ঘন না? আচ্ছা, আল্লাহ কি ড্রেসের কোনো নিয়ম দেয় না? আপনাদের এলাকা মানুষ মরেনি না মরা বন্ধ হয়ে গেছে? মরলে যে লাশ কবরে দেন, মা বোনদেরকে কি স্কিন টাইট পরাই কবরে দেননি? পুরুষের জিন্সের প্যান্ট পরায়, টাইট পোশাক পরায় কবরে দেননি? কবরে দিই মহিলা মরে গেলে 5 কাপড়, পুরুষ মরে গেলে 3 কাপড়। আর কাপড়ের কালার হইল কি? জোরে কর না। একেবারে সুন্নতি তরিকায়। বাহা, মরার আগে তো আর তরিকা সুন্নতিটা ধরল। ও আমার বন্ধুতে, মরার আগে যে পোশাক বানাইবেন, পোশাকটা একটু শালীন করে বানান, ভদ্র করে বানান। পোশাকের দাবি হলো 2টা, কোরআন পড়লে পাবেন। একটা হলো লজ্জাস্থান আবরণ করা, আর একটা হলো সুন্দর লাগা। 1 নম্বর লজ্জাস্থান আবরণ করা, পুরা দেহ পোশাক ঢেকে রাখতে হবে। এখন মা বোনেরা অনেকে এমন পোশাক পরে যেন পোশাক না পরার মতো। অনলাইনে যুগে অশ্লীলতা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তরুণ তরুণীতে অশ্লীলতা করে করে 1 শ্রেণীর বুড়ারা পর্যন্ত বেশরম হইয়া গেছে। দেখেন, এক বুড়া 18 বছর এক নাতিনের বয়সী মেয়েরে বিয়ে করছে। পুরা অনলাইন কাঁপাইতে আছে এরা। বিয়েটা স্বাভাবিক বিয়ে না। এই মেয়েটা একটা কলেজের ছাত্রী, পড়তে গেছে। তার বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়েটাকে অনেক বড় শিক্ষিত করবে। মেয়েদেরকে নিয়ে বিশাল স্বপ্ন দেখে। এমন বাবা মা আছে না? আছে, দেখে। যদিও কোরআন সুন্নাহর আলোকে হযরতে ফাতেমার মতো গঠন করার স্বপ্ন অনেক মা বাবা মেয়েদেরকে নিয়ে দেখে না। অথচ মা বাবাদের 1 নম্বর স্বপ্ন হওয়া উচিত, আমার কন্যা হবে হযরতে আয়েশার উত্তরসূরি, আমাদের কন্যা হবে হযরতে ফাতেমার উত্তরসূরি, আমাদের কন্যা হবে হযরতে রাবেয়া বসরির উত্তরসূরি। হযরতে ফাতেমার মতো হবে, হযরতে আয়েশার মতো হবে, তারপরে ডাক্তার হোক, তারপরে ইঞ্জিনিয়ার হোক, তারপরে সে ব্যবসায়ী হোক, তারপরে সে জ্ঞানী হোক, তারপরে সে চাকরি করুক, তারপরে প্রয়োজন হলে পাইলট হোক। কিন্তু হযরতে ফাতেমা, হযরতে আয়েশার আদর্শ আমাদের মা বোনদেরকে বজায় রাখতে হবে। সেই প্রশিক্ষণ অনেক মা বাবাই দেয়। এই মেয়ের সাথে তার হটলাইন হয়েছে। হটলাইন হয়ে এই মেয়ের যেভাবে হোক সে বাগাইয়া ফেলছে। বাগাইয়া তার মা বাবার অভিযোগ অনুযায়ী এই মেয়ের বিভিন্ন অশ্লীল ভিডিও বানাইছে। মেয়ের বোগা বাগা দিয়া যেভাবেই হোক সে জেনা ব্যভিচার করছে বলে অভিযোগ আসছে। বিয়ের আগে অবৈধ প্রেম প্রীতি করছে। অথচ শরীয়ত বলছে আগে বিয়ে করো, পরে প্রেম করো। কথা কয় না? গরু ছাগলের মধ্যে তো প্রেম প্রীতি আছে, কিন্তু গরু ছাগলের কি বিয়ে আসেনি? এই যে মরগে একটা মুরগির 3 বাড়ি দৌড়ায়, তার আগে বিয়ে করেনি কি? বিয়ে নেই। আমি কথাটা খোলামেলা বললাম, চাই রাগ হইয়েন না। কারণ আমরা ছাপাই রাখবো কতকাল মোবাইলে বাচ্চাদের পকেটে পকেটে, কম্বলের নিচে, অফিসে, সব জায়গায় এখন বাচ্চা, তরুণ তরুণী ছেলে মেয়েদের চরিত্র নষ্ট করার উপকরণ পৌঁছায় দেওয়া হয়েছে। মহামারী আকার ধারণ করেছে অশ্লীলতা, বেহায়াপনা। ঘরে ঘরে ব্যভিচার, ঘরে ঘরে পরকীয়া, ঘরে ঘরে জানা। অধিকাংশ স্বামী স্ত্রীর মিল নাই। যার সন্তান বেড়ে যাচ্ছে, বিয়ে শাদীর মর্যাদা উঠে যাচ্ছে, সমকামিতা আনা হচ্ছে, ট্রান্সজেন্ডার আনা হচ্ছে। আমাদের সংসার ধ্বংস করে দেবে, আমাদের ভবিষ্যৎ জেনারেশন ধ্বংস করে দেবে। হায়াত জানোয়ারের বাচ্চা আর মানুষের বাচ্চার কোনো পার্থক্য তারা রাখবে না। এখন শেষে বেকায়দায় পড়ে মেয়েটার বিয়ে করছে। যে বিয়ের স্বাভাবিক নিয়ম কি? মেয়ের মা বাবার কাছে প্রস্তাব যাবে, মহারানা নির্ধারিত হবে, একটা জায়গায় বিয়ে হবে। এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক বিয়ে। বিয়ে কইরেই তারা বলতেছে কি, আমরা শরীয়তের আইন অনুযায়ী বিয়ে করছি, আমরা কি কোনো পাপ করছি নি? দেখছি নি ভূতের মুখে। এখন বিয়ের মর্যাদা তার কাছে বাড়ি গেছে। আমাদের কোন কোন হুজুরেরা বিয়ে না করছে, বিয়ে করে তো ভালো করছে। বুঝলাম, বিয়ে করে ভালো করছে। রসুলের বিয়ের সাথে কেউ কেউ তুলনা করতেছে, নাউজুবিল্লাহ। এই লোকে, এই মহিলারা যেভাবে বিয়ে করছে, আল্লাহ রসুল কি হযরত আয়েশাকে এভাবে বিয়ে করছে? রসুলের বিয়ের সাথে তুলনা করাই তো এটা বেইজ্জতি। কোথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে, আর কোথায় এই লোকের অবৈধ বিয়ে? আচ্ছা, বিয়ে করছে, শরীয়তের একটা বিধান মানছে। পর্দা করা সুন্নত, নফল না ফরজ? তো এই লোকে এই বৃদ্ধ বয়সে, 65 বছর বয়সে 18 বছরের বউ লইয়া সারাদিন অনলাইনে ভিডিও বানায় কেরে। তাইলে তরুণ তরুণী অবিবাহিত ছেলে মেয়েরা এগুলো দেখে দেখে খারাপ হইতেছে না? আর এই যে বুড়া মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে। তো বুড়া মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল তো অভিশাপ দিয়েছে যে এই লোকটা বৃদ্ধ হওয়ার পরেও জেনা ব্যভিচার ছাড়তে পারে নাই, বুড়া ব্যভিচার করে আল্লাহ রাসূল তার লানত দিয়েছে। তাহলে বিয়ে করছে ভালো কথা। তোমাদের যখন এতই ফ্যামিলির বাজার গরম হয়ে গেছে, তোমরা ঘরের ভিতরে থাকো, পর্দার ভিতরে থেকে তোমরা তোমাদের ভালোবাসা করো। সারাদিন কেন তোমরা অনলাইনের ভিতরে ভিডিও ছাড়ো? এটা তো একটা উন্মুক্ত মিডিয়া, অশ্লীলতা না এটা?
কথা বলেন, অশ্লীলতা না? এটা হারাম। এরপরে বিয়ের আগে নিয়ম হইলেও মা বাবার অনুমতি নিতে হয়। এখানে কি সে অনুমতি নিছো? বিয়ের আগে নিয়ম হলে একটা মেয়েকে পিতামাতার অবাধ্য করা জায়েজ নাই। পিতামাতার মানে অনুমতি ছাড়া বিয়ে করছো। আল্লাহ রসুল কি হযরত আয়েশাকে কোনো বিয়ে কি তার গার্জিয়ানের অনুমতি ছাড়া করছিল? তাহলে আপনি একজন আলেম হয়ে কিভাবে এই বিয়েকে রসুলের বিয়ের সাথে তুলনা করেন? এগুলো হইল লজ্জা শরম বিরোধী কাজ। যদিও এগুলা ভয়ঙ্কর আকার বেড়ে গেছে আমাদের দেশে। এখন ধর্মে ধর্মে বিভেদ বাড়ছে। কিভাবে? কিছু লোকেরা বলতেছে যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মের লোক করে বিয়ে করতে পারবে। হাজার হাজার দম্পতি আছে, স্বামী মুসলমান স্ত্রী হিন্দু, স্বামী হিন্দু স্ত্রী মুসলমান, স্বামী মুসলমান স্ত্রী খ্রিস্টান, স্ত্রী খ্রিস্টান স্বামী মুসলমান, স্বামী মুসলমান স্ত্রী ইহুদি। আবার কয় কি আহলে কিতাব দেখে বিয়ে করা যায়। ফতুয়ারও পর্যন্ত মশা পানিতে চুবাইছে। পৃথিবীতে এখন কোনো আহলে কিতাব নাই। ইহুদির মাইয়া বিয়ে করে ওইটারে জায়েজ ফতুয়া দেওয়া যাবে? কোরআনে আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন কোন মুশরিককে বিয়ে করা যাবে না যতক্ষণ তারা ঈমানদার না হয়। তাহলে বিয়ের ব্যাপারে আল্লাহ আইন দিছেনি, তো আল্লাহ সে আইন অনুযায়ী তো বিয়ে করতে হবে। বিয়ে তো হইলো হায়া শরম লজ্জা ঠিক রাখার জন্য, চোখের পর্দা, চোখের শালীনতা, চরিত্রের শালীনতা রক্ষার জন্য বিয়ে। আল্লাহ আমাদেরকে উপযুক্ত বয়সে বিয়ে করানোর তৌফিক দান করুন। বিয়ে হইলো সন্তান জন্মের বৈধতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুবক যুবতীকে সাহায্য করা আল্লাহর উপরে কর্তব্য হয়ে যায় যেই যুবক যুবতী তাদের চরিত্র রক্ষার জন্য বিবাহ করে। শালীনতা বিরোধী কোনো কাজ করা যাবে না। হায়া শরম লজ্জা ইমানদারের ভূষণ। আমার প্রিয় বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মা মিন আহাদিন আগাইরু মিনাল্লাহি মিন আজলি যালিকাল ফাওয়াহিশা ওয়া মা আহাদুন আহাব্বা ইলাইহিল মাদহু মিনাল্লাহ রাওয়াহুল বুখারী। আল্লাহর চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন আর কেউ নাই। এ কারণে যে আল্লাহ অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন, আল্লাহর চেয়ে আত্মপ্রশংসাকারী আর কেউ নাই। এ কারণে আল্লাহ অশ্লীলতাকে পছন্দ করেন, এটা আল্লাহ হারাম করেছে। সুতরাং আমার ভাই বোনদের কাছে অনুরোধ, ব্যবহারে শালীন হন, পোশাক আশাক শালীন বলুন, বেপরদা হইয়া বাহিরে যাবেন। বোরকাটাও খোলামেলা পরবেন, আর বোরকাটাও একটু ঢিলা টালা পরবেন। মোটা কাপড়ের বোরকা পরবেন, টাইট কাপড়ের বোরকা পরবেন না। এমন এমন বোরকা বাইর হয়েছে বোরকার ভিতরে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। পোশাকের দাবি হলে যেন অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়। এখন আপনি এমন বোরকা পরলেন বোরকার ভিতর দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে যায়, এটা বোরকার হক আদায় হইল না। অনুরোধ করি বোরকাটা শালীন বানান, সম্ভব হইলে কালো কালারের বানান। আজকে এমন জিগজাগ বোরকা বাইর হয়েছে, ওইসব বোরকা আরো অন্য পুরুষকে বেশি আকৃষ্ট করে। আপনাদেরকে ধন্যবাদ জানাই, যে কোনো কালারের বোরকাই পরেন। প্রথম কথা হলো বোরকা পরা মেয়েদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারাও তাদেরকে রাস্তাঘাটে সম্মান করবেন, তাদের পাশে দাঁড়াবেন, কিন্তু বোরকার ব্যাপারে শরীয়তের নিয়ম মেনে চলবেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এখন আপনারা বলেন, আমাদের দেশে যে মা বোনেরা মারা যায়, মারা গেলে পুরুষের দেখতে দেয়নি, বেগানা পুরুষের। কোন মহিলা মারা গেলে মধুপুর বাজারে লাশ রাখেনি যে ভাই এলাকার বিখ্যাত মহিলা মারা গেছে, আইসা দেখে যান। আচ্ছা, মহিলারে গোসল করায় কি পুরুষে না মহিলায়? মহিলার লাশ খাটে উঠায় কে? উড়াই দেয়। এরপরে জানাজা পড়ায় পুরুষ, মহিলার দায়িত্ব শেষ। আর মহিলার লাশ কাঁধে নিবে পুরুষ, মহিলার কবরে নামবে পুরুষ। তাইলে পুরুষের দায়িত্ব মহিলার দায়িত্ব শরীয়তে আলাদা আলাদা আসেনি? আছে। এখন আপনারা শুনেন, মহিলার লাশ কারা বহন করবে? ফিকহের মাসালা হলো, যেই পুরুষের সাথে মহিলার বিবাহ হারাম এমন পুরুষ মহিলার লাশ কাঁধে নেবে। যেই পুরুষের সাথে বিবাহ হারাম এমন পুরুষ মহিলার কবরে নামবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা নামাবে। পিরোজপুরের মুসলমান ভাই বোনেরা, কোন বেগানা পুরুষকে মহিলার লাশ মরার পরেও শরীয়ত ধরার অনুমতি দেয় নাই। লক্ষ্য করুন, যদি এমন পুরুষ পাওয়া না যায় তাহলে শরীয়তের ফয়সালা হলো তুলনামূলক বয়স্ক আল্লাহওয়ালা ফরেজগার পুরুষ মহিলার কবরে নামবে। তুলনামূলক বয়স্ক আল্লাহওয়ালা ফরেজগার পুরুষ মহিলার কবরে নামবে। আমি এই কথাটাই কারণে বললাম, শরীয়ত মরার পরেও বেগানা পুরুষের মহিলার লাশ ধরার অনুমতি দেয় নাই। সেই মহিলা জীবিত থাকা অবস্থায় বেগানার সাথে হ্যান্ডশিপ করে, বেগানার সামনে লাফাইয়া লাফাইয়া বক্তৃতা দেয়, বাজারে বেগানা লইয়া চলে, বেগানা কোনো নেতারে জড়াইয়া ধরে, আবার তার গালের সাথে গাল মিলাইয়া ছবি উঠায়। কথা কর না,
তাহলে আল্লাহর আইন লঙ্ঘন হয়েছে নি? আর এই কথা বলাতে কোনো বেজার হয়েছে নি? না না, বেজার হইয়েন না, বেজার হইয়েন না। যেখানে আল্লাহর আইন লঙ্ঘন হবে সেখানে উম্মতের আলেমরা সতর্ক সাবধান করার দরকার আছে না নাই? এটা সাধারণ মহিলা করলে এক কথা, কিন্তু যেই মহিলার অনুসারী আছে হাজার হাজার, ওই মহিলারা চিন্তা করবে কি রে, আমার বড় হুজুর যদি এটা করে আমি আরো বড়টা করব। আগের হাল যেভাবে ফিসের হাল। আল্লাহ আমাদেরকে হায়া শরম লজ্জা দান করুন, জোরে বলেন, আরো জোরে। ওয়াজের কিন্তু উপসংহারে চলে এসেছে। এখন আপনি লাশ নামাইলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশ নামাইনি। দোয়াইটা আপনাদের এলাকা আসেনি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, আল্লাহর নামে রাসূলের দালে উঠাই দিলাম। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, আল্লাহর নামে রাসূলের দালে উঠাই দিলাম। জীবিতরা পড়ে আর উঠাই দিয়েছে মরা। ওই রহিমা খাতুন, কবিতা খাতুন, ববিতা খাতুন, আব্দুর রহিম, আবুল কালাম, ফখরুদ্দিন বা যারা আছে আল্লাহর নামে রাসূলের দলে। কার নামে? কার দলে? তাহলে বোঝা যায় মরার পরে সবার তরিকা, সবার নিয়ম একরকম। যে যে দলের হোক মরার পরে নিয়ম কয় রকম। মসজিদে যদি যান, যে যে দলের হোক নিয়ম কয় রকম। জানাজার তরিকা কয় রকম। কবরস্থানে এক, মসজিদে এক, জানাজায় এক। ও আমার বন্ধু, তাহলে কোরআন এক, আল্লাহ এক, নবীও এক। পৃথিবীতে যখন থাকবো, রাষ্ট্রে যখন থাকবো, এক আল্লাহ, এক কোরআন, এক নবীর আইন কানুন মেনে চলবো। আল্লাহ তৌফিক দান করুক, একটু জোরে বলেন আমিন। ভাই, আপনাদের এলাকায় কবরস্থান কি আলাদা আলাদা আছে নাকি? যে এটা সরকারি দলের লোক, এটা বিরোধী দলের লোক। যতকাল জীবিত ছিল দেখছি মধুপুর বাজার খালি কোবাকুবি করছে। এখন তো দুইটাই মারা গেছে। পাশাপাশি কবর দিলে কবর ফুটা করিয়া কিলে কিলে লাগতে পারে। তাই একটারে মধুপুরে কবর দেয়, আরেকটারে টাঙ্গাইলে কবর দেয়, যাতে একটা দেখা আরেকটা না পায়। এরকম সম্ভাবনা কি আসেনি? তাহলে মরে গেলে সব সমান নেই তো? তাইলে মরে গেলে সমান এক জায়গায়ও আমার বন্ধু, আমি এটা বুঝাইতে চাইলাম। মনে রাখবেন, আল্লাহর বিধানের মর্যাদা দলের থেকে বেশি। আল্লাহর বিধানের মর্যাদা, কোরআনের মর্যাদা, ইসলামের মর্যাদা, সুন্নাতের মর্যাদা, আল্লাহর আইনের মর্যাদা দলের থেকে বেশি, দলের গঠনতন্ত্র থেকে বেশি, দলের নেতাদের থেকেও বেশি। আল্লাহর অবদান বান্দার উপরে, একটা দলের কর্মীর উপরে নেতার যত অবদান তার থেকে বেশি। বান্দার উপরে আল্লাহর অবদান বেশি না বান্দার উপরে একটা দলের নেতার অবদান বেশি? সৃষ্টি করছে কে? খাওয়াই কে? বাঁচায় রাখছে কে? তাহলে আইন মানবো কার? গুণগান করবো কার? হ্যাঁ, এখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কই কবর রাখছেন। এখন মরার পরে আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়েছেন। তো মরার পরে আল্লাহর নামে রাসূলের দলে যে উঠাইয়া দিলেন, মরার আগে আল্লাহর নামে রাসূলের দলে আছে না নাই এটা দেখার দরকার আছে না নাই? এখন মরার পরে রু নাই, খাসা এটারে কি করব? কিছুক্ষণ পরে যেটা পয়সা দেব, কয় যতকাল বাইসে আসিল ততকাল তো আমরা মধু খাইছি, এখন মরে গেছে, দে আল্লাহর রসুলরে দিয়া দে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রসুল আল্লাহ, এটা আপনি লই যান। খুব খেয়াল করেন, আপনাদের এলাকায় মাঝে মধ্যে বাড়িতে কটকটিওয়ালা, গোলালওয়ালা, ফেয়াজওয়ালা আসে, আইসা বলে কি, এই পুরান লোহা, পুরান খন্তা, পুরান ব্যাটারি, পুরান মোবাইল দেন, আর বিনিময়ে আলু নিয়ে যান। কয়নি? ঢাকা শহরে দেখেছি কিছু কিছু এই লোকেরা আছে, আইসা কয় নষ্ট মোবাইল থাকলে বিক্রয় করতে পারেন, নষ্ট ব্যাটারি থাকলে বিক্রয় করতে পারেন, সব নষ্ট ছাড়। কিন্তু নষ্টের কোনো দাম নাই, আর হাতে হইল নষ্টের কাস্টমার। প্রিয় বন্ধু, এখন এই যে নষ্ট লোহা, নষ্ট ব্যাটারি, এটা একজনরে দিলে সে আপনারা 1 কেজি পেঁয়াজ দিব। আপনি যদি কোন ভাই আমার ঘরে নষ্ট ব্যাটারি নাই, নষ্ট মোবাইলও নাই, আমার ঘরে আমার বউটা মরে গেছে, লাশটা আছে, লাশটা নিয়ে আমার 1 কেজি আলু দে, দিব নিও ভাই? ওই বেটা কেবে, বেটা আমার 1 কেজি আলু বরবাদ হয়ে যাবে, তোর লাশ নিয়ে আমি করবো কি? তাহলে দেখেন, লাশ হয়ে যাওয়ার পরে বাঙ্গারিওয়ালায়ও নিতে রাজি। 1 কেজি আলু যে লাশ বেচা পাওয়া যাইত না, সেই লাশ এখন কয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রসুল এখন আপনি লইয়া যান। শোনেন, আমি আপনাদেরকে এটা বুঝাতে চাইতেছি, আমরা এভাবেই দেব, যে বান্দাই হোক এভাবেই আমরা দেব, কারণ শরীয়ত আমাদেরকে দায়িত্ব দিচ্ছে। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি, এইভাবে কবরে যাওয়ার আগে আমাদেরকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? এখন আমি তো নামাজ পড়িনি, আমি রোজা রাখিনি, আমি সুদের ব্যবসা করছি, আমি মদের ব্যবসা করছি, আমি তো মৃত্যুর আগে আল্লাহর এবং রসুলের দলে ছিলাম না, আমি বেপরদায় ছিলাম, আমি জিন্সের প্যান্ট পরছি, আমি ফুটবল খেলাইছি, আমি হাফ প্যান্ট পরছি। মরার পরে আমার হযরতে ফাতেমার মতো সাজাইয়া ফেলাইছে, এমন ভাবে সাজাইছে যেন হযরতে খাদিজার বান্ধবী। কথা বুঝেন নাই?
এখন যে কবরে রাখলাম, যখন আমরা মাটি চাপা দিয়ে চলে আসবো, ফেরেশতা কি আমাদের মান্নিসির উপরে সাজগোজের উপরে নেবে না ফেরেশতা পরীক্ষা করবে? পরীক্ষাটা কে করবে? বাস আপনারা দায়িত্ব পালন করে ফেলছেন, এখন আসল পরীক্ষা শুরু। আসার পরে ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। প্রশ্ন তিনটা। কয়টা? 3 প্রশ্নের জবাব দিতে পারলে পাস। আর যদি ফেল করে তাহলে জীবনের ফেল, আর পাস করার সম্ভাবনা। এখন বন্ধু ফেরেশতা জিজ্ঞাসা করে মার রাব্বুকা, আমাদের রব কে? তো রবের যাবতীয় আইন আছে কোথায়? তো যারা কোরআনের আইন মানে না, তারা আল্লাহকে রব মানে না, তারা তো কবরের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা না। আমা দীনুকা দীনিয়াল ইসলাম, ইসলামের যাবতীয় বর্ণনা কোথায়? কোরআনে আছে, কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফে আছে। যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মানে না, এই প্রশ্নেও তারা ফেল। অমান নবিয়ুকা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর কাছে আল্লাহ কি নাজিল করেছেন? তো নবী কোরআন দিয়ে বুঝাইছে, কোরআন দিয়ে সমাজ চালাইছে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ চালাইছে। নবীর সাথে কোরআনের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, রবের সম্পর্ক। এখন সে নবীও চিনে না, কবরের পরীক্ষায় ফেল। অথচ সাজাইয়া গুজাইয়া দিছে রাবেয়ার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো। আমি কথাটা এভাবে বলি, উপরে বার্নিশ লাগাইছে সেগুন কাঠ, কিন্তু গুতা দিছে ভিতরে মান্দার কাঠ। মান্দার কাঠ চিনেননি? মান্দার কাঠ দিয়ে ফার্নিচার, মান্দার কাঠ মানুষ লাকড়ি হিসাবে জ্বালায়, কিন্তু ভণ্ড ব্যবসায়ী উপরে বার্নিশ দিয়া সেগুন বানাই দিছে, ভিতরে মান্দার। ও আমার বন্ধু, উপরে বার্নিশ দিয়া সাজায় গোজায় রাবেয়া বসরি বানাই দিছি, ভিতরে তো ডিস্কু খাতুন। উপরে বার্নিশ দিয়া হযরত আবু বকরের বন্ধু বানাই দিছি, ভিতরে তো সুদের হেড অফিস। আরেকটু বলি শেষ, এই যে চাউলের বস্তা মাঝে মধ্যে কিনেননি আপনারা? চাউলের বস্তা কিনেন না? আপনাদের এখানে বেশি কি চাউল আছে? কোনটা একটা নাম, কোন চাউলের? 29-28 ধরেন ভাই, 29-এর কথা কইছে ভাই। তো দায়িত্বশীল, তো দায়িত্বশীল আর আনুগত্য করা লাগে। 29-এর কথা কইছে, 29 বস্তা। কিন্তু 29 চাউল ভিতরে বস্তার উপরে লেখা দিছে 1 নাম্বার নাজির শাইল। বস্তার উপরে কি লেখছে? 1 নম্বর। ভিতরে কি? এখন কাস্টমাররা কয় ভাই 1 নম্বর নাজির শাইল নিয়ে যান, নিয়ে যান। যেটা চালাক কাস্টমার, এটা কইবে ভাই উপরে সিল, উপরে সিল এটা 2 নম্বর হইতে পারে, ভিতরে কি আছে আমারে দেখা। তখন বস্তার ভিতরে কি ঢুকায়? হ্যাঁ, বুঝে পারলে হইলো চাউল বাইর করে দেখায়, ভাই আমি উপরে যে লেখছি 29, আরে নাজির শাইল, ভিতরেও কি আছে? নাজির শাইল আছে। তখন কাস্টমার কয় ঠিক আছে, এবার দাম ঠিক করেন, উপরে আর ভিতরে মিল আছে। কিন্তু উপরে লেখছে নাজির শাইল, যখন আপনার বোম্বা ঢুকাই দিছে বাইরে 29 নম্বর, তখন কাস্টমার দেবে কি রে সিটার, উপরে যে নাজির শাইল লিখছে, ভিতরে তো নাজির কি। তো এখন আমরা যে 5 কাপড় 3 কাপড়ে ভিতরে রাবেয়া বসরি ঢুকাই দিছি, ওই ভিতরে আমরা যে আল্লাহর ওলি ঢুকাই দিয়ে বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতা যখন মার রব্বুকা কইয়া ঢুকাই দিছে, দেখে যে এত থেকে সুদের গন্ধ বাইর হয়, ঘুষের গন্ধ বাইর হয়, বিড়ির গন্ধ বাইর হয়, মদের গন্ধ বাইর হয়। এটা ডিস্কু খাতুন, এটা ব্যভিচার খাতুন, বেপরদা খাতুন। এটার সাথে কোরআন হাদিসের চরিত্রের কোনো মিল। তাহলে ধরা আছে না নাই? ধরা আছে না নাই? তাহলে হেদায়েত হইবে মরার আগে। হেদায়েত হইতে হবে কি? যাচ্ছে তরুণরা লজ্জাশীল হন, যুবকরা লজ্জাশীল হন, তরুণীরা লজ্জাশীল হন। পোশাকে আশাকে কথাবার্তা আল্লাহ সবাইকে শালীন ভদ্র হওয়ার তৌফিক দান করুন। রাস্তাঘাটে ব্যাপক সালামের প্রচলন করুন। মুরব্বীদেরকে রাস্তাঘাটে সম্মান করুন। রাস্তাঘাটে, দোকানে, পরিবহনে তরুণ যুবকেরা আমি অনুরোধ করি, যদি দেখেন যে একজন বাবার বয়সে মুরব্বী উঠেছে, পরিবহনে জায়গা নাই, আপনি তাকে সিট করে দেন। দোকানে জায়গা নাই, আপনি তাকে সিট করে দেন। সবসময় সম্ভব হলে ইসলামী ঐতিহ্য ধারণ করুন। মাথায় টুপি রাখুন, মুখে দাঁড়ি রাখুন, রাস্তাঘাটে সালামের প্রচলন করুন, ইসলামী সংস্কৃতি ধারণ করুন। সমাজের লক্ষণ ভালো না, চতুর্দিকে পাপ বেড়ে যাচ্ছে, যে কোনো সময় আল্লাহর আযাব গজব আসতে পারে। আজকের এই মাহফিল আমাদের হেদায়েতের উসিলা হোক, আমাদের তওবার উসিলা হোক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।